প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। বন্ধুরা, যে সমস্ত ভাইয়েরা স্ত্রীর সাথে দীর্ঘ সময় সহবাস করতে পারেন না, স্ত্রীর সাথে সহবাস করতে গেলেই আপনাদের 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনাদের মাল বের হয়ে যায়, তাদের জন্য আজকে আমি একটি ওষুধি গাছের শিকড় নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, এই ওষুধি গাছের শিকড়টি যদি আপনারা কবিরাজ নিয়মে আপনাদের কোমরে ধারণ করেন, তাহলে আপনার স্ত্রীর সাথে আপনি টানা 50 থেকে 60 মিনিটের মতো সহবাস করতে পারবেন। দুনিয়ার বুকে এমন কোনো নারী নেই যে আপনাকে লজ্জিত করে, আপনাকে পরাজিত করে ওষুধি গাছের শিকড়টি কোমরে ধারণ করার পর। বন্ধুরা, এই ওষুধি গাছের শিকড়টি যারাই কোমরে ধারণ করছে, তারাই স্ত্রীর সাথে 1 ঘন্টার মতো সহবাস করতে পেরেছে এবং স্ত্রী তার কাছে মাপ চাইতে বাধ্য, মানে মাপ চাইতে আপনাদের কাছে বাধ্য হবে। বন্ধুরা, এই ওষুধি গাছের শিকড়টি বহু পরীক্ষিত। বন্ধুরা, আপনারা কিন্তু ডাক্তার কবিরাজের কাছে হাজার হাজার টাকা পয়সা নষ্ট করেছেন, তারপরেও কিন্তু আপনারা কোনো সুচিকিৎসা পাচ্ছেন না। তাদের জন্যই আজকে আমি একটি ওষুধি গাছের শিকড় নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, এই ওষুধি গাছের শিকড়টি আপনারা কীভাবে আপনাদের কোমরে ধারণ করবেন তা আমি আপনাদের বিস্তারিত নিয়মটি বলে দিচ্ছি। তার আগে বন্ধুরা, এই ওষুধি গাছের সাথে আজকে আমি আপনাদের পরিচয় করে দিচ্ছি। বন্ধুরা, ওষুধি গাছের নাম হচ্ছে ভাট গাছ বা ঘেটু গাছ। ওষুধি গাছটিকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডেকে থাকে। আপনাদের অঞ্চলে ওষুধি গাছটিকে কী নামে ডেকে থাকে বন্ধুরা, অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। বন্ধুরা, ওষুধি গাছটিকে আপনারা কোথায় পাবেন? ওষুধি গাছটিকে যদি আপনারা একটু ভালোভাবে খোঁজ করে দেখেন, তাহলেই কিন্তু আপনারা ওষুধি গাছটিকে বিভিন্ন রাস্তাঘাট, বিভিন্ন জঙ্গল বা কোনো পতিত ক্ষেতের আশেপাশে আপনারা খুব সহজেই ওষুধি গাছটিকে পেয়ে যাবেন। বন্ধুরা, ওষুধি গাছটিকে পাওয়ার পর ওষুধি গাছটিকে আপনারা কীভাবে আপনাদের কোমরে ধারণ করবেন তা আমি আপনাদের বিস্তারিত নিয়মটি বলে দিচ্ছি। তার আগে বন্ধুরা, আপনারা কিন্তু অনেকে আছেন যে বিভিন্ন ওষুধপাতি গাছগাছালি আপনারা ব্যবহার করে থাকেন, কিন্তু আপনারা সঠিক নিয়মে ব্যবহার করেন না বলে আপনারা কোনো কার্যকারিতা পান না। বন্ধুরা, অবশ্যই আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং নিয়মকানুন মেনে ওষুধি গাছের শিকড়টি আপনারা অবশ্যই কোমরে ধারণ করবেন, তাহলে দেখবেন যে আপনারা 100% কার্যকারিতা পেয়ে গেছেন। যদি কোনো রোগী বলতে পারেন যে ওষুধি গাছের শিকড়টি কোমরে ধারণ করার পর আমরা কোনো কার্যকারিতা পাই নাই, তবে আমরা আমাদের কবিরাজ চিকিৎসা ছেড়ে দেবো। কারণ মানুষ মানুষের সাথে বেইমানি করে, ওষুধি গাছ কখনো মানুষের সাথে বেইমানি করে না। বন্ধুরা, এই বাট গাছটি কিন্তু গ্রামের মানুষ কিন্তু আপনারা অনেকে চিনে ফেলেছেন, যারা চিনেন না অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। বন্ধুরা, এই ওষুধি গাছটিকে আপনারা কীভাবে আপনাদের কোমরে ধারণ করবেন তা আমি আপনাদের বিস্তারিত নিয়মটি বলে দিচ্ছি। এই ওষুধি গাছটিকে আপনাদের তুলে নিতে হবে শনিবার অথবা মঙ্গলবার দিন। বন্ধুরা, ওষুধি গাছটিকে তোলার জন্য একজন হাকিম, একজন গুরুজির কাছে আপনাদের অনুমতি নিতে হবে। যদি কোনো পরিচিত ওস্তাদ বা হাকিম যদি না থাকে, অবশ্যই বন্ধুরা আমাদের কাছে নিয়ে ওষুধি গাছটিকে তোলার জন্য অনুমতি চাইতে পারেন। অবশ্যই বন্ধুরা, যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকবেন, তারা শুধু আমাদের কাছে নিয়ে ওষুধি গাছটিকে তোলার জন্য অনুমতি পেয়ে গেলেন। অবশ্যই আপনার কমেন্টে অনুমতি চাইবেন, অবশ্যই আমরা আপনাদের অনুমতি দিয়ে দেবো। বন্ধুরা, তারপর আপনার ওষুধি গাছটিকে শনিবার অথবা মঙ্গলবার দিন সন্ধ্যার সময় নিঃশ্বাস বন্ধ করে একটানে আপনার ওষুধি গাছটিকে তুলে নেবেন। বন্ধুরা, একটি কথা মনে রাখবেন যে ওষুধি গাছটিকে তোলার সময় জানিয়ে আপনাকে কেউ না দেখে। যদি আপনাকে কেউ দেখে, তাহলে কিন্তু আপনি কার্যকারিতা না পেতে পারেন। আপনারা খুব গোপনে ওষুধি গাছটিকে আপনারা তুলে নেবেন। তারপর ওষুধি গাছের শিকড়টি আপনারা বাজার থেকে একটি তাবিজ কিনে আনবেন। তাবিজ কিনে আনার পর, তাবিজটি আপনাদের কিনে আনতে হবে একদমে। বন্ধুরা, একদমে একটি তাবিজ কিনে আনবেন। তারপর আপনারা ওই তাবিজের মধ্যে সামান্য একটি শিকড় ভরে, তারপর আপনারা ওই তাবিজের মুখটি মোমবাতির আঠা দিয়ে লাগিয়ে, তারপর আপনারা ওই তাবিজটি একটি লাল সুতো দিয়ে আপনাদের কোমরে ধারণ করতে হবে সহবাসের আধা ঘন্টা আগে। আধা ঘন্টা আগে যদি কোমরে ধারণ করেন, আধা ঘন্টা পর দেখবেন আপনার মিশিং পাগলা ঘোড়ার মতো লাফাচ্ছে। দুনিয়ার বুকে এমন কোনো নারী নেই যে আপনাকে লজ্জিত করে, আপনাকে পরাজিত করে ওষুধি গাছের শিকড়টি কোমরে ধারণ করার পর। বন্ধুরা, একটি কথা মনে রাখবেন যে এই শিকড়টি যদি আপনারা কোমরে ধারণ করেন, একটি নিয়ত করে কিন্তু আপনারা ধারণ করবেন। আমি আমার স্ত্রীর সাথে দীর্ঘ সময় সহবাস করার জন্য ওষুধি গাছের শিকড়টি কোমরে ধারণ করলাম, এইভাবে একটি নিয়ত করে নেবেন। তারপর আপনার দেখবেন আধা ঘন্টা পর আপনার মিশিং পাগলা ঘোড়ার মতো লাফাচ্ছে। তখন যদি আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করেন, তাহলে আপনার স্ত্রীর সাথে আপনি টানা 50 থেকে 60 মিনিটের মতো সহবাস করতে পারবেন। আপনার স্ত্রী কান্না করতে বাধ্য হবে। আপনি যত স্পিডে সহবাস করেন না কেন, আপনাদের 50 থেকে 60 মিনিটের আগে আপনাদের পানি বের হবে না। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।